হাই এভরিওয়ান, সিএসএস প্লেলিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর শ্যাডো সম্পর্কে, অর্থাৎ আমরা কোন একটা জিনিসে কিভাবে শ্যাডো দিতে পারি বা যেটাকে ছায়া বলা হয় বাংলায়, আমরা কিভাবে কোনো একটা জিনিসের শ্যাডো দিতে পারি ওই জিনিসটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস এর শ্যাডো কিভাবে দিতে পারি আমরা কোনো একটা টেক্সটের বা কোনো একটা বক্সের কোনো একটা এলিমেন্টসের শ্যাডো কিভাবে দিতে পারি ওই জিনিসটা এই ভিডিওতে দেখব। এই জন্য আমরা প্রথমে ক্রিয়েট করে নিলাম একটা index.html ফাইল এবং একটা style.css ফাইল, ঠিক আছে। সো আমরা এখান থেকে প্রথমে কি করব, আমরা একটা ডিভ নিলাম। আচ্ছা, ডিভ না, আমরা একটা বাটন নিয়ে নিই। বাটন নিলাম, বাটন নেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে সাবমিট। আমরা একটা বাটন নিলাম, এরপরে আমরা এখানে একটা জিনিস নিয়ে দেবো, h1 একটা জিনিস নিলাম, হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা একটা টেক্সট লিখে দিলাম, ঠিক আছে। এরপর সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা এখান থেকে কপি পাথ করে নিব, দেন আমাদের ব্রাউজারে এটা রান করে দিব। রান করার পরে আমাদের এই জিনিসগুলো এভাবে আসলো, ঠিক আছে। জাস্ট একটা লেখা আসলো, এরপর একটা বাটন আসলো। এখন আমরা ধরেন আমরা এই টেক্সটটাকে প্রথমে আমরা একটা শ্যাডো দিব। এই জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা যেহেতু আমাদের একটা এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করা আছে, সো আমরা ওই ফাইলে চলে যাবো style.css নামে। দেন আমরা এখানে যে h1টা আছে, h1টাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে কার্লি ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এখানে কি করব, যেহেতু টেক্সটের শ্যাডো দিব, সো আমরা লিখব হচ্ছে টেক্সট শ্যাডো। লেখার পরে আমরা এখানে দিতে পারি 10 পিক্সেল 10 পিক্সেল, এরপর হচ্ছে রেড, ঠিক আছে। আমরা দিলাম, এটা দেখি আমাদের শ্যাডোটা কীরকম হলো। আমরা রিফ্রেশ করলাম, দেখলাম যে এরকম একটা সলিড কালারের শ্যাডো হয়ে গেল। এখন আমরা যদি বুঝতে চাই যে আমি যে 10 পিক্সেল দিলাম ওই জিনিসগুলো কি, এই জন্য আমরা ড্যাপ টুলটা ওপেন করে নিব। আমরা এর আগের ভিডিওতে ড্যাপ টুল সম্পর্কে জেনেছিলাম। যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। এই দেখেন, এখন যদি আমরা 10 পিক্সেলটা বুঝতে চাই, দেখেন 10 পিক্সেল হচ্ছে রাইট থেকে লেফটে, বা 10 পিক্সেল যেটা দিছি ওটা হচ্ছে লেফট থেকে রাইটে, সরি, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে 10 পিক্সেল সরে যাচ্ছে, ঠিক আছে, লেখাটা যে শ্যাডোটা আছে। এরপর হচ্ছে 10 পিক্সেল হচ্ছে উপর থেকে নিচের দিকে, সেকেন্ড 10 পিক্সেল কোন দিকে, উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দিতে পারি, আমাদের এটা সলিড একটা শ্যাডো হয়ে আছে। শ্যাডো কিন্তু এরকম থাকে না, সলিড থাকে না। সো আমরা কি করব, এখানে আরেকটা জিনিস দিতে পারি, ধরেন 5 পিক্সেল দিলাম। এটা হচ্ছে যে ব্লার, শ্যাডোটা কতটুকু ব্লার হবে। সো আমরা দিয়ে দিলাম কতটুকু ব্লার হবে। আমরা যত কমাবো তত কম ব্লার হবে, যত বাড়াবো তত বেশি ব্লার হবে। তাহলে আমরা দেখে নিলাম টেক্সটের কীভাবে শ্যাডো দিব। আমরা প্রথমে যে পিক্সেলটা দিব এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে কত পিক্সেল হবে, কতটুকু সরে যাবে ওইটা। অ্যান্ড হচ্ছে এরপরে দিব হচ্ছে আমরা আমাদের উপর থেকে নিচের দিকে কতটুকু সরবে ওই জিনিসটা। এরপরে আমরা দিব হচ্ছে আমাদের টেক্সট শ্যাডোটা কতটুকু ব্লার হবে বা কতটুকু উজ্জ্বল হবে। এরপর পরেরটা হচ্ছে আমরা শ্যাডোটা কি কালার দিতে পারি। আমরা দিতে পারি এটাকে রেড কালার বা অন্য যে কালার দিতে চাই। আমরা ধরেন একটা কালার দিলাম ডিডিডি, যেটা স্পষ্ট বুঝতে যাচ্ছে না, সো আমি ব্লারটা একটু কমাই দিলাম, তাহলে এরকম একটা ব্লার হয়ে গেল, ঠিক আছে। সো আমরা দেখলাম টেক্সট শ্যাডো কীভাবে দিতে হয়। এখন দেখব আমরা কোন একটা বক্স বা আমরা ধরতে পারি যে একটা বাটনের কীভাবে শ্যাডো দিতে পারি। এটাকে বক্স ধরা যায়, যেহেতু আমাদের একটা বাটন আছে, সো আমরা কি করব, এই বাটনটা ধরে নিব, সিলেক্টর হিসেবে বাটনটা ধরে নিলাম, এরপর কার্লি ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে বক্সের শ্যাডো। বক্স শ্যাডো দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল আমরা দিতে পারি কি ইয়েলো দিয়ে দিই, জাস্ট দেওয়ার জন্য আর কি। এরপর হচ্ছে আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে আমাদের বক্সের পিছনে কিন্তু একটা ইয়েলো কালারের আমরা কি দেখতেছি, একটা শ্যাডো দেখতেছি। সো আমরা এখানে
বাটনটা যেহেতু বাটনের শ্যাডো দিচ্ছি, ওই বাটনটাকে ইন্সপেক্ট করলে আমরা সরাসরি বাটন ট্যাগে চলে যাব। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে বক্স শ্যাডো আছে। সো আমরা এখানে কি করব, একটা একটা দেখব কোনটা কি। এটা হচ্ছে কি আমরা এর আগেও দেখেছি, আমরা হচ্ছে এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে উপর থেকে নিচে, টপ টু ডাউন। এরপরে এটা হচ্ছে কতটুকু আমাদের ব্লার হবে শ্যাডোটা, ঠিক আছে। এরপর আমরা এখানে ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো কালার একটা শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আর একটা জিনিস আছে, এটা হচ্ছে আমরা যদি টেন, প্রথমটা হচ্ছে আমাদের কি লেফট থেকে রাইটে, সেকেন্ডটা হচ্ছে আমাদের টপ থেকে ডাউনে, অ্যান্ড থার্ডটা হচ্ছে আমাদের কতটুকু ব্লার হবে। এরপর আরও একটা জিনিস দিতে পারি, এটা হচ্ছে যে আমাদের শ্যাডোটা কতটুকু বিস্তৃত হবে, ঠিক আছে। ধরেন আমি দিলাম 50 পিক্সেল, তাহলে আমাদের শ্যাডোটা অনেক বেশি বিস্তৃত হয়ে গেল। এরপর আমি দিলাম হচ্ছে ধরেন 10 পিক্সেল, তাহলে আমাদের শ্যাডোটা এরকম হলো। এরপর আমি দিতে পারি এটা ধরেন 5 পিক্সেল, তাহলে আমাদের শ্যাডোটা 5 পিক্সেল বিস্তৃত হলো। অথবা আমি এটাকে রেড করে দিতে পারি, তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম প্রথমটা হচ্ছে আমাদের লেফট থেকে রাইটে, সেকেন্ডটা হচ্ছে উপর থেকে নিচে, এরপর থার্ডটা হচ্ছে আমাদের কতটুকু ব্লার হবে, শ্যাডোটা কতটুকু ব্লার হবে, ফোর্থটা হচ্ছে আমাদের শ্যাডোটা কতটুকু চওড়া হবে, ঠিক আছে, বা কতটুকু এরিয়া নিয়ে বিস্তৃত হবে শ্যাডোটা, ওইটা। এরপর আমাদের এটা একটা কালার দিয়ে দিতে হবে, ওই কালারটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝে নিলাম শ্যাডো সম্পর্কে বিস্তারিত সব কিছু। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে মেল অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, এবং আপনার যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের সকল নোটিফিকেশন প্রথমে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।